এটা চেঞ্জ করে নিন। নিন। আরে আপনার ঠান্ডা লেগে যাবে তো, তারপর মিহিকে কে দেখবে? যান, চুপ করে চেঞ্জ করে নিন। নিন। চুল মুছবো বলে, সরি। আমার ফোনটা গাড়িতে আছে, একটু নিয়ে আসবেন প্লিজ, ব্যাগের মধ্যে। আর বলছি, আপনি তো পুরো ভিজে আছেন, চেঞ্জ করে নিন। আপনার ব্যাগ। থ্যাংক ইউ। হে বাবা, ফোনে তো 6% চার্জ। এক্ষুনি মাসিমাকে একটা খবর দিতে হবে। হ্যালো, হ্যাঁ মধু, মা কোথায় তুই? মা তুই ফিরবি কখন? তো কাজ এখনো শেষ হয়নি? কাজ তো শেষ হয়ে গেছে মাসিমা, কিন্তু গাড়িটা খারাপ হয়ে গেছে বুঝলে, বৃষ্টিতে আটকে গেছি। আজ বোধহয় ফিরতে পারবো না। একবার মিহিকে দেবেন? হ্যাঁ সে নয়, মিহিকে আমি দিচ্ছি, কিন্তু রাত্রিরে বাড়িতে ফিরতে পারবি না, এত বড় চিন্তার কথা। মা কোনো চিন্তার ব্যাপার নেই লাজ দিদুন, মাম্মা তো সেভ আছে। দাও ফোনটা দাও। মাম্মা ভালো লোক আছে তো তোমার সঙ্গে? তুমি কিন্তু ভালো করে থেকো মাম্মা, দুষ্টুমি করো না। আমি গুদখাল হয়ে থাকবো, ঠিক আছে? টাটা মাম্মা। টাটা। হ্যালো হ্যালো, হ্যাঁ মধু বলছি যে দুর্যোগের রাতে তোদের থাকার কিছু ব্যবস্থা হলো? কি বলবো মাসিমা, এই একটা না মানে রাস্তার ধারে হাইওয়েতে অনেক হোটেল আছে, ওই একটা হোটেলই নিয়েছি। আমার আর ঋগদেবাবু দুজনের আলাদা আলাদা রুম। ঋগদেবাবু নিজের রুমে চলে গেছেন, আর আমিও আমার রুমে চলে এসে দরজা লক করে দিয়েছি। চিন্তার কোনো কারণ নেই। না না মা, আমি চিন্তা করছি না,
তোরা দুজনেই কিন্তু সাবধানে থাকিস, হ্যাঁ মা? হ্যাঁ মাসিমা, দুর্যোগ থামলেই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, রাখছি। ঠাকুর, আমায় ক্ষমা করো, তাহা মিথ্যে বললাম। ইস, কেন আপনি এরকম বানিয়ে বানিয়ে বলছিলেন ওদের? আমরা আলাদা ঘরে, আমরা আলাদা আছি। দেখুন, আমি আমার নিজের কাছে, মনের কাছে পরিষ্কার যে আমি কিছু ভুল করছি না। আমি এমন কিছু করছি না যাতে আমি সবার সমালোচনার পাত্রী হই, সবাই আমাকে ভুল বুঝো। মানুষজন তো সত্যিটা যাচাই করবে না, প্রথমেই আমাকে ভুল বুঝবে। তাই সেটা যাতে না হয় সেই জন্য মিথ্যে বলতে হয়। তার মানে আপনার ইন্টেনশন খারাপ নয়, আপনি ভালো কিছু করার জন্য মিথ্যে বলছেন, তাই তো? হ্যাঁ। এ বাবা, ফোনে 1% চার্জ হয়ে গেল, আমি তো মিহির খোঁজও নিতে মিথ্যে পারবো। তো মিথ্যেই হয় মধুবনী। ভালো করার জন্য মিথ্যের আশ্রয় নেওয়া মানে আপনি ভুল পদ্ধতি বেছে নিয়েছেন। মাঝে মাঝে এটা করতে হয়। আমিও তো একই কাজ করেছিলাম। বলুন, আমি নিজের পরিচয় লুকিয়েছিলাম। আপনি হাঁটছেন, ঠান্ডা লাগিয়েছেন, তার মানে ভেতরে চলুন, ভেতরে আসুন মধুবনী। বারণ করেছিলাম বারবার। অবস্থাটা দেখেছেন, ঠান্ডা লাগিয়েছেন তো। আপনি তো দেখছি মিহির থেকে বেশি ছেলে মানুষ। আমার কথাটা আপনি আমাকেই বলছেন? এবার কি হবে? ঠান্ডা লেগে যাচ্ছে তো, আর আমার কাছে কিন্তু এক্সট্রা জামা কাপড় নেই। মনে আছে আগের বার কি হয়েছিল? জ্বর হয়ে মাথা ঘুরে পড়ে গেছিলেন। এখানে দাঁড়ান চুপ করে, বসুন।
কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। অফ, দুজনের ফোনই সুইচড অফ। ঠিক তো আগে এরকম বেয়াক্কেলে ছিল না, একটা খবর তো দেবে। আর ঘুমোতে যেতে পারছি না। আরে বাবা, রিক তো ফ্যাক্টরির কাজেই গেছে, তাই না বাবা? আর নিশ্চয়ই কাজে দেরি হচ্ছে, তাই হয়তো আটকে গেছে। তাও হলেও একটা খবর তো দেবে। এখন কিছুতেই সুরমার সামনে বলা যাবে না যে আমি রিকের সঙ্গে মধুবনীকেও পাঠিয়েছিলাম। কি হলো, দাদুভাই ফোন ধরলো? আশ্চর্য, এত রাত হয়ে গেল কোনো পাত্তা নেই, একটা খবরও পর্যন্ত দিল না। ফোন পেলে? না, ফোনটা তো ধরছে না, মানে ফোনটা বাজছেই না। কি বাবা, আমার যেখানে যা সোর্স ছিল সেগুলো দিয়ে আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। তো বর্ধমানের পুলিশ আর ওখানকার লোকাল লোকজন তারা বলছে যে আমাদের রিকের বয়সী একটি ছেলে এবং একটি মেয়ে ওরা গাড়ি করে আসছিল, তারপর রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়। তো বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, ওরা কোনো পোড়ো বাড়িতে আশ্রয় নিয়েছে। আমার মনে হচ্ছে যে এক মিনিট ছেলেটা না হয় দাদুভাই হলো, কিন্তু মেয়েটাকে কে গেছে দাদুভাইয়ের সঙ্গে? পাবলোর সঙ্গে কে গেছে? মধুবনী? হ্যাঁ, আমি মধুবনীকে পাবলোর সঙ্গে পাঠিয়েছি। কেন মেয়েটা গেছে কেন? কি হলো, উত্তর দাও। মধুবনী দাদুভাইয়ের সঙ্গে গেছে কেন? কি আশ্চর্য, অফিসের কাজে। না 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 না, এভাবে ঘরে বসে থাকলে চলবে না। আমি এক্ষুনি যাব, এক্ষুনি গিয়ে দাদুভাইকে নিয়ে আসবো, এক্ষুনি। মা প্লিজ আপনি একটু ধৈর্য ধরুন, আর কিছুক্ষণের মধ্যে ভোরের আলো পড়বে, আমরা সবাই মিলে গিয়ে ওদের নিয়ে আসবো। আপনি একটু শান্ত না, আপনি বসুন তো প্লিজ প্লিজ, আপনি একটু বসুন শান্ত হয়ে। মা বসুন। এটাই তো চাইছিলাম, বুড়ো আমার কাজটা ইজি করে দিল। একেবারে ওখান থেকে বিয়ে পাকা করে ফিরবো তোমাদের দুজনের। ঋকদেব আর মধুবনের বিয়ে পাকা না হলে যে আমি আমার মোক্ষম দানটা খেলতেই পারছি না। আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করলাম স্নেহা, তুমি এলেন, তার মানে আমাকে একাই ফিরে যেতে হবে। এরে কি আমাদের আর কোনোদিনও দেখা হবে না। টাটা। কুশল, তাহলে আমাদের সবটুকু মিথ্যে ছিল না, তাই তো? তুমি আমায় ভালোবাসো, তুমি কেন ফেরত এলে? প্লিজ বলো। আমি ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছে কুশল, কোনোদিনও নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারিনি। তারপর আমি কলকাতায় গেলাম, স্ট্রাগল করে একটা চাকরি জোগাড় করলাম। তুমি জানো কুশল, আমি না স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা
বড়লোক ছেলেকে বিয়ে করব, যাতে বিয়ের পর আমি আমার সব স্বপ্ন, সব আহ্লাদ, সব শখ আমি পূরণ করতে পারি। তুমি কেন বলো তো একটু বড়লোক পরিবার থেকে আসলাম, হ্যাঁ? কেন আমাকে এইভাবে ঠকালে তুমি? এই অভাব অনটনে থাকতে থাকতে না আমি, আমার মা বাবা, আমার পরিবারের সকলে ক্লান্ত হয়ে গেছি কুসুম। স্নেহা বিশ্বাস করো, আমি তোমার সব স্বপ্ন পূরণের চেষ্টা করবো, অনেস্টলি চেষ্টা করবো। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমার পাশে থেকো সবসময়, প্লিজ কোনোদিন ছেড়ে যেও না স্নেহা, প্লিজ 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 প্লিজ, তুমি কোনোদিনও যেও না, হ্যাঁ প্লিজ। এইটুকু লজ্জা করে না? চল বাড়ি চল। কাকু কাকু আপনি বুঝতে পারছেন কোথায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আর কোনোদিন যদি দেখি তুমি আমার মেয়েকে ডিস্টার্ব করছো, তাহলে আমার চাইতে খারাপ মানুষ আর কেউ হবে না। আমার কথাটা শুনুন কাকু, প্লিজ প্লিজ। তুমি এখান থেকে চলে যাও, তোমাকে যেন এই চত্বরে আমি আর না দেখতে পাই। আমার কথাটা, তুমি এখনো নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছো, আমি কিন্তু পাড়ার লোক ডাকবো, ডেকে তোমাকে মার খাওয়াবো। কাকু আপনি কথাটা শুনছেন? কাকু কাকু বাবা আমার কথা, তোমার এত অধঃপতন, তোমার কাছ থেকে এই অসভ্যতা আমি আশা করি। আমি দেখো, তুমি যেটা ভাবছো সেটা নয়। গতকাল রাতে না খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছিল বলে আমরা এখানে থাকতে বাধ্য হয়েছি। আমি প্লিজ, নিজের চোখে যেটা দেখছি সেটাকেই তো বিশ্বাস করবো। মা, ও মা, মা আমরা অনেক সময় নিজের চোখে যেটা দেখি সেটা সত্যি হয় না মা। তাছাড়া ওরা বড় হয়েছে, তো কিছু বলার থাকতে পারে, বলতে দিন না। একটাও কথা বলবে না, একদম চুপ। এখন বুঝতে পারছো এই মেয়েকে কেন আমি বাড়ির বউ করতে চাই না? একটা নির্লজ্জ বেহায়া মেয়ে। ঠাম্মি তুমি মধুমনির সাথে এইভাবে কথা বলছো কেন? ওর তো কোনো দোষ নেই, পরিস্থিতির জন্য। পরিস্থিতি তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে। আমাকে আর পরিস্থিতি শিখেও না। কোন পরিস্থিতিতে কোনো মেয়ে এইরকম ভূষণ ত্যাগ করে না, যদি সে বেহায়া না হয়। আহা, শোনো মা, শোনো মা, শোনো 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 শোনো, তুমি একটু শান্ত হও। দেখো যেটা ঘটে গেছে, তুমি উত্তেজিত হলে তো সেটা মুছে ফেলা যাবে না। একেবারেই বুঝতে পারিনি যে বিষয়টা এমন একটা দিকে চলে যাবে। চুপ। এত বড় একটা অন্যায় করবার পর বড়দের মুখে মুখে ভাবে তর্ক করো না। আর তাছাড়া ঠাম্মির কনসার্নটাও তো বোঝার চেষ্টা করো। তুমি আমাকে একটা কথা বলো তো, তোমাদের দুদিন বাদেই বিয়ের কথা হচ্ছে, তার মধ্যে এই সমস্ত কিছু ঘটাটা কি খুব জরুরি ছিল বেটা? মণিমা তোমরা কি বলছো আমি না কিচ্ছু বুঝতে পারছি না। কিসের অন্যায়, কিসের ভুল করেছি বলো না মণিমা। বাবা, গোটা রাত কাটিয়ে ফেললি, আবার জিজ্ঞাসা করছিস কি অন্যায়? ওরে আয় আয় আয়, দেখ দেখ, বলেছিলাম না এখানে একটা কিছু কাণ্ড ঘটেছে। দেখ দেখ। আরে আপনি প্রেল্যান্ড প্রাইভেট লিমিটেডের মালিক না? আর উনি আপনার নাতি তো? আপনি আর ওই মহিলা সারা রাত ছিলেন এখানে, তাই তো? আগুন টাগুন জেলে তো উনি এলাহি ব্যবস্থা করেছেন। তা বলছি, উনি কি আপনার স্ত্রী? এনার নাতি আবার কবে বিয়ে করলো? খবরে তো দেখায়নি। ওই রকম কোনো আবার কেস না তো? কি ব্যাপার দাদা? হ্যাঁ, কি চাই আপনাদের এখানে? এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আমরা বুঝে নেবো। আপনারা প্লিজ আসুন, চলুন বাইরে, চলুন চলুন এগোন। হ্যাঁ প্লিজ, আমরা বুঝে নেবো, আসুন। দেখো পরিবারের নাক কিভাবে কাটছে, একবার দেখো। আহা সুরমা, ঠান্ডা হও।
আমাদের আগে এখান থেকে বেরোতে হবে। বাবা বাবা চলো আমরা এবার বেরোই। মেকানিক এসে রিকের গাড়ি ঠিক করে দিয়ে গেছে, আমরা এবার যেতে পারবো। মধুবনী তুমিও চলো। মা আবার কোথায় ছুটে গেলেন? ও মা, আমি দেখছি। মা মা প্লিজ দাঁড়ান মা। মধুবনী চলুন। আপনি চলে যান, আমি এখান থেকে আমার চলে যাওয়ার কিছু একটা ব্যবস্থা করে নেব। মধুবনী এখান থেকে কোনো ব্যবস্থা হবে না, প্লিজ চেক করবেন না। আপনাকে ফেলে আমি একা যাব না এখান থেকে, প্লিজ প্লিজ। মা বাবা তোমরা শশাঙ্ক ওদের গাড়িতে গিয়ে বস। ওই মেয়েটাকে এক মুহূর্ত বিশ্বাস করি না। দাদুভাইকে একা পেয়ে ভোরকে আবার কোথায় না নিয়ে যায়। যা। আমি যাচ্ছি, তোমরা ওঠো। একটা নির্লজ্জ বেহায়ামে কোন পরিস্থিতিতে কোন মেয়ে ভুজং করে না। উনি কি আপনার স্ত্রী? এনার নাতি আবার কবে বিয়ে করলো? ওই রকম কোনো কেস না। এখন বুঝতে পারছো এই মেয়েকে কেন আমি বাড়ির বউ করতে চাই না?